নমস্কার বন্ধুরা, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্নাবো কাতলা মাছের ঝোল। আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল রান্না করব। প্রথমে আমি দেখছই মাছটার মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, নুন হলুদ তো দিয়েই দিয়েছি, দিয়ে এখন মাখিয়ে নেব মাছটা। ভালো করে মাখাবে, সুন্দর অল্প সর্ষের তেল দিয়ে দেবে। সর্ষের তেলটা দিলে কি হয়, মাছের সাথে যে মশলাগুলো সুন্দর লেগে থাকে, সেজন্য অল্প সর্ষের তেল দিতে হয়। দেখো কি সুন্দর মাখা হয়েছে। এখন আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন মাছটা একের পর এক ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিলাম। একদম ভালো করে ভাজা ভাজা করবে, সুন্দর। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠে উল্টিয়ে দিলাম। এই পিঠটা হয়ে গেছে, আবার উল্টিয়ে দিলাম মাছটা। মাছ ভাজা হয়ে গেল। এখন আমি বেগুনটা ভেজে নেব। বেগুন কেটে রেখেছিলাম, এই যে দেখো বেগুন দিয়ে দিলাম। বেগুনটা সুন্দর নুন হলুদ দিয়ে ভেজে নেব। হলুদ দিয়ে দিলাম। দেখো একদম ভাজা ভাজা হয়ে গেল, এখন নামিয়ে নিলাম। আবার তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা কিন্তু আমি খুব একটা দিচ্ছি না, হালকা পাতলার মধ্যে আমি রান্নাটা করছি। এখন তেজপাতা দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখন কেটে রাখা আলুটা দিয়ে দিব। আলুটাও দিয়ে দিলাম, হালকা করে ভাজা ভাজা করব। নুন দিয়ে দিলাম। নুনটা দিব কারণ আলুটা সিদ্ধ হবে। নুনটা না দিলে না আলুটা সহজে সিদ্ধ হতে চায় না। নুনে হলুদও দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো তোমরা পরিমাণ মতন দিবে। অনেকেই কিন্তু তরকারিতে হলুদ কম খায়। হ্যাঁ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন একদম ভালো করে ভেজে নেব, অল্প কষিয়ে নেব। মশলাটাকে একদম ভালো করে কষানো হয়ে গেল। গরম করা ছিল জল, অল্প দিয়ে দিব। কষানো জলটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা ফেলে রেখেছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু বেটে দিইনি কাঁচা লঙ্কা, তোমরা বেটেও দিতে পারো চাইলে। এটা একদম হালকা পাতলা মাছের ঝোল। জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে মাছও ছেড়ে দেব। জলটা একদম ফুটে উঠেছে, এখন মাছটাও দিয়ে দেবো। একের পর এক মাছটাও দিয়ে দেব। অল্প পরে আমি বেগুনটাও দিয়ে দেব। ভাজা ছিল বেগুনটা, সেজন্য আগে দেইনি, দিলে একদম গলে যাবে, সেজন্য দিইনি। এই যে এখন বেগুনটা দিয়ে দিলাম। হালকা করে নাড়াচাড়া করব।
এখন জিরে বেটে রেখেছিলাম, ভাজা জিরে বেটে রেখেছি, সে জিরে বাটা দিয়ে দিলাম। একদম তো মাছের ঝোল রেডি, একদম হালকা পাতলা মাছের ঝোল রেডি। এটা খেলে তোমাদের ক্ষতিও হবে না, কিচ্ছু হবে না, পেট ঠান্ডা মাছের ঝোল একদম। হয়ে গেল রান্না, এখন আমি নামিয়ে ফেলবো, একটু নাড়াচাড়া করলে নামিয়ে ফেলবো। বন্ধুরা তোমরা কিন্তু রান্না করে আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। দেখো নামিয়ে ফেললাম। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।